রেসিপি চলেছে, একটা সিম্পল রেসিপি। দেখো একটা ওল আলু আছে দিয়ে একটু ঘন্ট মতো করা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো কড়াই তেল দিয়েছি, আর আগে শুকনো লঙ্কা হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম, চিংড়িগুলোকে আমি ভেজে নেব। এখানে চিংড়িগুলো টাটকাই চিংড়ি ছিল, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রয়েছে। আর ওগুলো আমি অনেকভাবে পেয়েছি, এরকমভাবে যদি চিংড়ি আর ওগুলো রান্না করে দেখবে বাচ্চারা যারা খেতে চাবে তারা খেতে চাবে। এবং খুব সিম্পল রেসিপি, তেমন কোনো মশলাই দেওয়া হয়নি, একটা মশলাই যে ইউজ করা হয়েছে কালো জিরে, সেই মশলা দিয়েই পুরোটা আমি করেছি। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দিয়ে দেখবে, তেল কম মশলা দিয়ে এত ভালো রেসিপি কিন্তু আগেও করে খাওয়ানো। দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার কালো জিরে দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভেজে নেব। তাহলে আলুগুলো দেখো একটু বড়ো বড়ো কেটেছি, মানে মাঝারি মতো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আমি দেখতে পাচ্ছি ওইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো মোটামুটি আমি একটু আঙুলের মতো সাইজে কেটেছি, দিয়ে এই আলুর সঙ্গে ওলটাকে আমি মিনিট 2-3 ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ওলটা খুবই ভালো ছিল, খুব সহজে সিদ্ধ হয়ে গেছে। তখন ভাজা হয়ে গেছে, বা ধীরে ধীরে আমি মশলাগুলো দেবো। হলুদ দেবো, সাধারণ যেই লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে কিছুটা আমি ভেজে দিলাম, নেড়ে চেড়ে নিয়েছি, খুব বেশি নয়, অল্প। এবার এখানে ভাজা হয়ে গেলে দেখো আমি হলুদগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ভেজে নেব। আর এতে অন্য কোনো মশলা তখন দেবো না, সামান্য হচ্ছে গিয়ে একটুখানি সর্ষে, একদম মানে হাফ চামচ একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর অন্য কোনো মশলার দরকার নেই। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ওলটা যেমন সিদ্ধ হবে সেরকম অনুপাতে যেমন জলটা দেবে। দেখো আর যেটা ভেজে রেখেছিলাম যে পাত্রটা, সেই পাত্রে হয়ে জল দিয়ে দেবো। মিনিট 5 ফোটার পরে ওলটা সিদ্ধ হয়ে যাবে কিছুটা, তখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দেবো। দেখতেই পাচ্ছি সিদ্ধ হয়ে এসেছে আমারটা, ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পরে বেশি করে ফোটানোর দরকার নেই, মিনিট 2 ফোটালে কমপ্লিট হয়ে যাবে ওল আর চিংড়ির এই রেসিপিটা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর যেমন হয়তো হয়েছে সাবস্ক্রাইব করে পাশে দেবে। এখন হয়ে আসছে মোটামুটি, আলু আর ওল সিদ্ধ হয়ে গেছে, আমি অফ করে দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এই একদম সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা শরীরের পক্ষে খুবই ভালো, এটা কম তেল মশলা। এরকম রেসিপি তোমরা অবশ্যই করে খেও। আজকের রেসিপি পর্যন্ত, অন্য রেসিপি চলে আসবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।